শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রেড রোডে বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আজ ১২৫তম শুভ আবির্ভাব দিবস। প্রথমেই তাকে শ্রদ্ধা জানাবেন হরিয়ানার মাননীয় রাজ্যপাল অধ্যাপক শ্রী অশ্বিন কুমার ঘোষ।
শ্রদ্ধা জানাবেন মাননীয় উচ্চ শিক্ষামন্ত্রী শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়। শ্রদ্ধা জানাবেন মাননীয় বিদ্যালয় শিক্ষামন্ত্রী শ্রী দীপক বড়বড়ি মহাশয়। শ্রদ্ধা জানাবেন মাননীয় মন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খান মহাশয়। শ্রদ্ধা জানাবেন তথ্য ও সংস্কৃতি বিভাগের মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী কীর্তিকা চক্রবর্তী মহাশয়। শ্রদ্ধা জানাবেন মাননীয় সাংসদ শ্রী রাহুল সিনহা মহাশয়। শ্রদ্ধা জানাবেন তথ্য ও সংস্কৃতি বিভাগের মাননীয় সচিব ডক্টর সৌমিত্র মহাশয়। শ্রদ্ধা জানাবেন কলকাতার নগরপাল শ্রী অজয় নন্দন মহাশয়। শ্রদ্ধা জানাবেন কলকাতা পৌর সংস্থার প্রশাসক এবং কমিশনার শ্রীমতী স্মিতা পান্ডে মহাশয়। এবার জাতীয় গীত স্বাধীনভাবে পরিবেশন হবে কলকাতা পুলিশের ব্যান্ডে। অনুগ্রহ করে সবাই একটু উঠে দাঁড়াবেন। সামনেটা একটু ছেড়ে দেবেন। সকলকে আন্তরিক ধন্যবাদ। আমাদের এই পর্বের অনুষ্ঠান আমাদের এখানেই শেষ হল। রেড রোডে সরকারি আয়োজিত বিশেষ অনুষ্ঠান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে, যেখানে মাল্যদান করলেন, শ্রদ্ধা জানালেন বিজেপির নেতাকর্মীরা। রাজ্যের মন্ত্রীরা তাঁরা আজকে উপস্থিত রয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন, হরিয়ানার রাজ্যপাল তার উপস্থিতিতে আজকে এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান হলো। রেড রোডে সরকারি এই বিশেষ অনুষ্ঠান আপনারা দেখলেন সরাসরি।
ये देख उन्हीं लोगों को मना किया था वो जो वहाँ पे चश्मा पहना बोले पहले हमको नहीं बोला बात पलट रहा है अभी मुंह घुमा रहा था। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী, সেই উপলক্ষে রাজ্যে আজকে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত তিনি থাকবেন। দুপুর ৩:৫০ কলকাতা বিমানবন্দরে নামার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর শপথ গ্রহণ অনুষ্ঠান যেদিন ছিল ৯ মে সেদিন উপস্থিত ছিলেন এবং তারপরে এবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ দিনভর একাধিক অনুষ্ঠান রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আজ দুপুর ৩:৫০ কলকাতা বিমানবন্দরে আসবেন। প্রথমে ভবানীপুরে যাবেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে, এরপর ইকো পার্কে যাবেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির ভিত্তিপ্রস্তর তিনি স্থাপন করবেন, এরপর যোগ দেবেন মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে। আজ রাতেই দিল্লি ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিছুক্ষণ আগেই আপনারা দেখলেন রাজ্য সরকারি উদ্যোগে রেড রোডে আজ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। হরিয়ানার রাজ্যপাল অসীম কুমার ঘোষ তিনি উপস্থিত ছিলেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসকের ধর্ষণ খুন মামলায় এবার ৩ জন আইপিএস এর সাসপেনশনের মেয়াদ বাড়ানো হলো। আপনারা জানেন রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসেই আরজিকর ফাইলস খোলার কথা জানিয়েছিলেন এবং একই সঙ্গে ৩ জন আইপিএস বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তা তাদের সাসপেন্ডের সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার সেই ৩ আইপিএস অফিসারের সাসপেনশনের মেয়াদ বাড়ানো হলো। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। পার্থ, কতদিনের জন্য এই সাসপেনশনের মেয়াদ এবার বাড়লো? দেখো, তুমি জানো যে আরজি করের যে ফাইল গোটা বিষয় কিন্তু নতুন সরকার আসার পরবর্তীকালে একেবারে ৩ আইপিএস এর বিরুদ্ধে তারা কিন্তু ব্যবস্থা নেয় এবং যে বিষয় তোমাকে বলবো যে ওই তদন্ত যেমন হচ্ছে তার পাশাপাশি আরজি করের যে মামলা ৩ আইপিএস এর সাসপেনশনের মেয়াদ সেটা আরো বাড়লো এবং ৪ মাস সেটাকে বাড়ানো হয়েছে, যে ৩ আইপিএস এর মধ্যে হচ্ছে বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তার, এবং এই সাসপেনশনের যে মেয়াদ আরো ৪ মাস বাড়ানো হয়েছে বলে আমরা প্রশাসন সূত্রে জানতে পারছি। পার্থ, ধন্যবাদ। আরজিকর ফাইলস খুলেছে আপনারা জানেন রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আগেই জানিয়েছিলেন এই ৩ আইপিএস অফিসারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আর এবার এই ৩ আইপিএস অফিসারের সাসপেনশনের মেয়াদ বাড়লো আরো ৪ মাস। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।